আমার ওয়াজিরা বন্ধুরা, নবীজি এভাবে দিন ইমান ইসলাম প্রচারের জন্য কষ্ট করেছেন। প্রত্যেক সাহাবী অনেক কষ্ট করেছেন, শুধু পুরুষ সাহাবীরা না, মহিলা সাহাবীরা অনেক কষ্ট করেছেন। ইতিহাস আপনারা জেনে থাকবেন বন্ধু, এই দিনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহর জমিনে সর্বপ্রথম যিনি নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়েছিলেন, তিনি একজন মহিষীনের নারী, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, আমার নবীকে যিনি তার জীবন যৌবন দিয়ে, সবকিছু দিয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়িঘর সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন। নবুয়তি চেহারায় সর্বপ্রথম যিনি নবীকে দেখলেন, নবীর উপরে সর্বপ্রথম যিনি ঈমান আনলেন, নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়ার সৌভাগ্য যিনি অর্জন করেছিলেন, তিনি একজন মহিষী নারী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়া সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক মহিলা সাহাবী, নির্ভীক সাহাবী, তার নাম হচ্ছে হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেলের বান্দি। আরে আবু জাহেল আরবের কাফেরদের লিডার, কিন্তু কপালে হেদায়েত নাই। তার ঘরের বান্দি জিন্নিরা কালিমা পড়ে পাক্কা ইমানদার। চিল্লায়া সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনাদের পাক জবান থেকে আওয়াজ শুনতে চাই, ঈমানি চেতনা নিয়ে বলেন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এই কারণে কুখ্যাত আবু জাহেল হেদায়েত পায় না। তার ঘরের কাজের বুয়া, তার ঘরের কাজের মেয়ে জিন্নিরা কালিমা পড়ে মুসলমান। আবু জাহেল কিভাবে জেনে গেছে? তাকে জিজ্ঞেস করতেছে, জিন্নিরা তোমার ভাবসাবে বোঝা যায় তুমি কালিমা পড়ে মুসলমান। আসলে কি তুমি মুহাম্মদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, নাকি সত্য কথাটা কি তুমি বলো? জিন্নিরা কথা লুকায় নাই, বরং তিনি কপটে তিনি স্বীকার করলেন, হ্যাঁ বস, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ঈমান এনেছি, ঈমানে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেছি। চিল্লায়া সুবহানাল্লাহ। কুখ্যাত আবু জাহেল বলে, এত বড় সাহস, আমার বাড়িতে থাকো, আমার খাবার খাও, আমার দেওয়া পোশাক পরো, আর মুহাম্মদের কালিমা পড়ো না, না এটা হবে না, এটা হবে না। আমার বাড়িতে যদি থাকতে চাও, জীবন যদি বাঁচাইতে চাও, কালিমা ছাইরা দাও। আমরা যেগুলোর পূজা করি দেবদেবী, ওই যে মূর্তি, এগুলোর পূজা করতে থাকো। জিন্নিরা কয়, না না, সেগুলো পারবো না, আমি আমার জীবন দেব, কিন্তু কালিমা ছাড়তে পারবো না। বন্ধুরা আমার, কুখ্যাত আবু জাহেল মোটা একটা লাঠি নিয়ে এমন জোরে মহিলা সাহাবী জিন্নিরার মাথায় আঘাত করলো, মাথা ফেটে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেলেন জিন্নিরা। শুধু মাথায় ফাটে নাই, রক্ত বের হয় নাই, বরং বাড়ির কারণে, আঘাতের কারণে তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, তিনি অন্ধ হয়ে গেছেন। ওই যে কেমনে বলে, কাটা গায়ে লবণের ছিটা। বন্ধু, আবু জাহেল বলতে লাগলো, জিন্নিরা মাথা তো ফাটাইলাম আমি, কিন্তু চোখ তোর যে নষ্ট হয়েছে, কানা হইছস, এটা কোন কারণে তুই জানোস নি? তুই যে আমাদের দেব দেবীরে ছাইরা দিছস, দেব দেবী, আমাদের দেবতা, আমাদের মূর্তি, এগুলোর অভিশাপ তোর উপরে পড়ছে, এই কারণে তুই অন্ধ হয়ে গেছস। জোরে কোন নাউজুবিল্লাহ। জিন্নিরাকে বারবার এসব কথা বলে লজ্জা দিচ্ছিল। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে নিজের কামরায় গেলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি বিশ্বাস করি হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, সুস্থতার মালিক তুমি, অসুস্থতার মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ গো, আবু জাহেলের সবগুলি কথা মানতে পারলাম, কিন্তু শেষ কথাটা তো বরদাস্ত করতে পারতেছি না। ও আমাকে আঘাত কইরা মাথা ফাটেছে, রক্তে রঞ্জিত করছে। আমি বিশ্বাস করি চোখ দিয়েছিলে তুমি, চোখের জ্যোতি নিয়ে গেছো তুমি, কিন্তু সে আমাকে লজ্জা দিতেছে যে তার দেবতাদের অভিশাপ, মূর্তিগুলো অভিশাপ নাকি আমার উপরে পড়ছে, এই কারণে আমি অন্ধ হয়ে গেছি। না না, এটা আমি মানতে পারি না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আবু জাহেলের এই কথা আমি বরদাস্ত করতে পারি না। প্রভু গো, আবু জাহেল যেন আমাকে লজ্জা দিতে না পারে। তার দেবতাগুলি ব্যর্থ, তার মূর্তিগুলি সম্পূর্ণ ব্যর্থ, এগুলো কোনো অভিশাপ থাকতে পারে না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তোমার কুদরতি বা ভিক্ষা চাই, দয়া করে মেহেরবানি করে আমার দুইটা চোখ তুমি আমাকে ফিরিয়ে দাও। ইতিহাস সাক্ষী, হযরত জিন্নিরা এই দোয়া করে সিজদা থেকে মাথা উঠাইতে দেরি আমার আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিতে একটুও দেরি করেন না। সুবহানাল্লাহ।